শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তারা যত বড়ই পরহেজগার হোক না কেন। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের সাথে তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদের পবিত্র করবেন না। এক, মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক এওনো, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, সে যত বড়ই পরহেজগার হোক আল্লাহ তার সাথে কথা বলবেন না। প্রতি বছর যদি হজ করে হবে না, প্রতি বছর উমরা করলে হবে না। 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। খুব সাবধান। শিষ্টাচারের কথার শেষের দিকে এসে কথাটা বলছিলাম, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ। 3, সিদক হাদিসিন, সত্য কথা। 4, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি। শ্বশুরের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। যৌতুক চিরদিনের জন্য হারাম। জমি খুলনা শহরের হোক আর বাহিরের হোক, তোমার বাপকে তোমার ফুফুকে জমি দিয়ে দিতে হবে হাতে হাতে। তোমার দাদা মারা গেছে, তোমার বাপ ভাগ নিবে সকালে, তোমার ফুফু নিবে বিকেলে, এরকম না হাতে হাতে নিবে? হাতে হাতে নিবে। বিকেলে তোমার ফুফু নিবে এরকম বিধান নেই। অথচ তোমার দাদা মারা 15 বছর হলো, তোমার বাপ পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। কি তাহাজ্জুদ দেখাতে চাইও, কি শিষ্টাচার দেখাতে চাইও? শিষ্টাচার বলে তার কাছে কোনো জিনিসই নেই। সম্পূর্ণ জমি বুঝিয়ে দিতে হবে, তারপরে বলতে হবে, বোন তুমি আসবে, তোমার ছেলে আসবে, তোমার মেয়ে আসবে, দুলাভাই আসবে, সব আমার বাড়িতে খাবে। আম্মা আপনার যত জামাই আছে আমার বাসায় আসবে, আপনার মেয়েরা আমার বাসায় আসবে, আপনার নাতি নাতনি সব আমার বাসায় আসবে, চিন্তা করবেন না। আরে আপনার ছেলে মেয়ে কেন, আমার আব্বার যত বন্ধু বান্ধব ছিল সবাই আমার বাসায় এসে খাবে। তুমি যখন তুমি নিজে খাচ্ছ, আল্লাহ একজনের রুজি তোমার হাতে দিচ্ছে। যখন তোমার বউকে খাওয়াচ্ছ, তখন 2 জনের রুজি আল্লাহ তোমার হাতে দিল। তোমার ছেলে মেয়ে আসলো, তোমার হাতে আল্লাহ রুজি 4 জনের দিল। আরো 5 জন তোমার ভাগনা ভাগ্নি আসলো, সবার রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দিল। তুমি দেও তো, 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে। হবে, এ কথাই ঠিক। তুমি মন সংকীর্ণ করো, 2 ভাই তাই মাকে ভাগ করে নিয়েছে। কোন বোকামি? হ্যাঁ, তখন এক বউ তো ভালোবাসে না, তখন ঠিক মতো খাবার দেয় না, মাকে ঠিক মতো খাবার দেয় না। অথচ আমি বলেছি দেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাই পান করে যে। 4 শ্রেণীর মানুষ যাবে না। তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ কথা মানবে না, এ কথাই ঠিক। কেন? তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। গালিও দেয় খুব। কাজে তোমার স্ত্রী তোমার মাকে দেখবে না, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় পরিষ্কার করে দেবে তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবো তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, গোসল দেওয়া তুমি, গা হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমাকে তাই করতে হবে। শিষ্টাচার। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মা দিন রাত তোমার বিরুদ্ধে বলছে, আর তোমার বইয়ের বিরুদ্ধে বলছে, মুখ খুলতে পাবে না, বলতে পাবে না। হ্যাঁ, এভাবে কথা বলিস কেন? জোরে কথা বলা নিষেধ, ওর ঘরে জোরে হেঁটে যাওয়া নিষেধ, ওর ঘরে হাত এভাবে উঁচু করে কথা বলা নিষেধ। আল্লাহ সব নাকচ করে দিয়েছে। 5 ওয়াক্ত সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম সালাত, এরপরে কিভাবে আদায় করতে হবে আল্লাহ বলেননি। কিন্তু মায়ের ঘরে কিভাবে হেঁটে যেতে হবে এটা আল্লাহ বলেন, মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে এটা আল্লাহ বলেন, হাতখানের অবস্থা কেমন হবে সেটা বলেন, কণ্ঠটা কেমন হবে সেটা বলেন, সব আল্লাহ নিজে বলেন কোরআন মাজিদে। শিষ্টাচার। শিষ্টাচার শুরু হবে তোমার বাপ মা থেকে। একদিন রাজশাহীর মেয়র
শাহ মকদম থানার ওসি সহ নওদাপাড়াতে এসেছে। আমার দিকে দেখেন, এদিকে। তো কথা শেষ হয়ে গেছে ওদের, এখন চলে যাবে। তখন ওসি বলছে এভাবে, আর আমি এরকম পাশে বসে আছি, উকিল সাহেব যেভাবে বসে আছে, তো মেয়র এভাবে দেখাচ্ছে মেয়রকে, ওসি এভাবে আছে। এখন কি করতে হবে স্যার? স্যার এখন কি করব স্যার? তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কিরে এইভাবে তো সিলিন্ডার করবে মায়ের কাছে মানুষ, এইটা কেন এখানে? পৃথিবীতে সবচেয়ে সতর্ক হয়ে, সাবধান হয়ে, নত হয়ে, বিনয় হয়ে দাঁড়ানোর সদস্য কে? মা। এর চেয়ে পৃথিবীতে নত হয়ে দাঁড়ানোর কোনো সদস্য নেই। ভুল বুঝে মাকে একটা গালি দিয়ে কালকে মারা যাবে, আজীবন কান্নাকাটি করে ফল উদ্ধার করতে পারবা না। দেখো, যতক্ষণ পর্যন্ত পাপ না হচ্ছে ও যা বলছে তাই করবা। আমার মা বিশ্বাস করতো, আমি আব্দুর রাজ্জাক যদি বলি, আমার মা যদি বলে আব্দুর রাজ্জাক চাকরি ছেড়ে দিতে হবে, আমার ছেলে চাকরি ছেড়ে দিবে, এ কথাই ঠিক। আমার মা এটা বিশ্বাস করতেন। এই কাজ করতে হবে না বেটা, যতই উপকার হোক না কেন সে কাজে আমি যদি আব্দুর রাজ্জাককে না বলে দিই আব্দুর রাজ্জাক করবেন, এটা আমার মা বিশ্বাস করত। গতিটা এভাবে ছিল, দেখেন এভাবে। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যায়। কি ব্যাপার, বাসায় কে এসেছিল নাকি? জি হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। বললেন কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে। উনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাকে তালাক দিতে বলে গেছে। ইলহাকি এলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তোমার চাকরি কত বড় এটা আমার দেখার কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী মমতাজ বেগম এটা আমার বোঝার কোনো সুযোগ নেই। আমার কোনো সুযোগই নেই। আমার আব্বা যা বলেছেন তাই হবে। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। তোমার ব্যাপারে আমার কোনো বিবেচনার সুযোগ নেই। এই কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে। চলে গেলেন, কোনো পথ নাই। অনেকদিন পরে, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উত্তর উল্টে গেছে, ওটা নয়, এটা উত্তর। আগেরটা কি ছিল উত্তর? ভালো নেই। এখন কি উত্তর হলো? ভালো আছে। এখন একটা কথা বাড়বে, কি খাও? আল্লাহ মালমা, গোস্ত আর পানি খাই। বারাকাল্লাহু ফি লাহমিকুম মাইকুম, আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? এই ও, তোমার উত্তর ঠিক হয়েছে। আব্বা যখন বলেছিলেন কেমন আছো, তখন তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ। আমার আব্বা খুশি হয়েছেন, তোমার জন্য দোয়া করে গেছেন, বরকতের দোয়া, তোমার রুজিতে আল্লাহ বরকত দিবে। তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। তোমার ভুল ত্রুটি আমার কাছে গ্রহণীয় নয়। আমার আব্বা যাই বলেছেন তাই হবে। যাহাই বলেছেন আমার আব্বা তাহাই হইবে। বিন্দুমাত্র পরিবর্তনের কোনো সুযোগ নাই। তার নাম বাপ মা। ওলা তাউক্কান্না ওয়ালিদাইকান আমারাকান তাখরাজাম নাহালেকা মালেকা। বিন্দুমাত্র বিরুদ্ধে যাওয়া যাবে না। আহাল পরিবার ত্যাগ করতে বললে করে দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছাড়তে বললে ছেড়ে দাও, তবে পরামর্শ দিতে পারো। আম্মা একটু বুঝে দেখেন, এই বোমা নিয়ে যদি না চলেন এরপরে যেটা আসবে সেটি কি ভালো বলা যাবে? আম্মা দেখেন, আপনি বুঝে দেখেন, আপনি 6 মাস পরামর্শ আমি দিচ্ছি, 6 মাস পরে আপনি সিদ্ধান্ত নেন, এটা বলা যেতে পারে। কিন্তু তার হটকারিতা করে তার সামনে কোনো কথা বলা যাবে না, সে যতই খারাপ হোক না কেন। দিন রাত গালি দিলেও সদাচরণ এখান থেকে শুরু হবে। তারপর সদাচরণ ভাই দিয়ে শুরু হবে। ভাই ভাই, ঠাঁই ঠাঁই। শয়তান এখানে গন্ডগোল বাঁধাবে বেশি। সারা রাত খালি স্ত্রী ওর কানে খালি দেয়, ফোঁক দেয়। সকালবেলা দেখায় আমার ভাই সবচেয়ে খারাপ, জমি জগৎ ওই নিল সব, চাকরি করে ওই, জমিও নিল ওই।
আর সব আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে খাই, ওর বাড়িতে কেউ খেতে পায় না। হ্যাঁ, এভাবে বাপ মাকে রাখা যাবে? এইভাবে শয়তান সবসময় বিরক্ত করে। দুই ভাই গন্ডগোল করে চাঁপাইনবাবগঞ্জ আমাদের গ্রামে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই। ওটা এখন হবে না, খড়ি হবে না। এখানে সদাচারণ। তারপরে সদাচরণ হলো এতিমের সাথে। এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে, জান্নাত পাওয়া যাবে। এতিম যদি লালন পালন করেন তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন, তা একটু ফাঁকা থাকবে। আর যদি দুইটা বেটির যদি মেয়ের যদি লালন পালন করেন তাহলে জান্নাতে আপনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে থাকবেন। মেয়ের লালন পালনে বেশি নেকি এতিমের চেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এ কথা আল্লাহ বলেননি। তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা আপনার জিম্মেদারি। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, প্রতিবেশীর সাথে শিষ্টাচার। আউয়াল খাসমানি ইয়াউমাল কিয়ামাল জারান, বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 থামেন, আপনি বলেছেন আগে বিচার হবে নামাজের, সলাতের, আজকে যে বলছেন দুই প্রতিবেশীর। জি, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, আর মানুষের হকে ওরা কেমন ছিল এর ব্যাপারে প্রথম বিচার হবে কার? দুই প্রতিবেশীর। দুই প্রতিবেশীর বিচার প্রথম হবে। খুব কঠিন জিনিস। আমি ভালো, এইটা কিভাবে বুঝবো? আল্লাহ নবী, আমি যে ভালো মানুষ সেটা কিভাবে বুঝবো আল্লাহ নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই যা কালা জিরানা কান্তা হাসান ফাকাদ হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলে ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলে খারাপ তখন তুমি খারাপ। প্রতিবেশীর কাছে টিকে থাকা খুবই কঠিন, তাই প্রতিবেশীদের হতে হবে চলার সাথী। এই যে একটু আগে যেটা বললাম, গাড়িতে উঠেছেন, ওর ভুল হতেই পারে, কোনো সময় মন খারাপ করবেন না, দলীয় দাপট দেখে কিছু করবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, তাহলে আপনার সদাচরণ টিকবে। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, এটা একটা শিরক বেদাত এলাকায় মাদ্রাসা, এটাকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমি, এই ছেলে থামো, সাথে সাথে আমি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আমি আপনার দুয়ার ভিখারি, আপনি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। আপনি টাকা দিলেও চলবে, না দিলেও চলবে, তবে আপনি না দিয়ে জামিয়া সালাফে গড়ে উঠুন এটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10 টাকা দান করলে ব্যক্তি জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাআল্লাহ। এটার শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কোনো প্রকার দল সংগঠন হিংসা ছাড়া এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কাজেই একে মূল্যায়ন করবেন। মূল্যায়ন করার সাথে সাথে ওর অধীনে যত বই পুস্তক আছে, বিশেষভাবে আপনাদের সবার প্রিয় আব্দুল্লাহ বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, 2য় খণ্ড শেষ হতে যাচ্ছে, 1ম খণ্ড আছে। আর আমি তো পড়াশোনা তেমন জানি না, ছেঁচড়া মেঁচড়া একটু আপনাদের সাথে থাকি, ফাও মাত্র। চাঁপাইনবাবগঞ্জের বসাতে বলে, ভাষাতে বলে ফাও, মানে কোনো জিনিস কিনতে যায় গ্রামের ছেলেমেয়েরা, ছোট ছোট, যে লোকটা জিলাপি বিক্রি করছে ওর কাছে দিয়ে যখন নেওয়া হয়ে যায় তখন ওই বাচ্চাটা বলে একটু ফাও দাও না জি, মানে এমনি, তখন ও ডালিতে একটু ভাঙা পড়ে থাকে, ওটা দেয়, ও খুশি হয়ে চলে যায়। তা আমি আপনাদের সাথে ফাও আছি, আসলে আমার কাছে তেমন কোরআন হাদিসের বিদ্যা আছে তা নয়। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এটাই জরুরি। ফকির মিসকিনকে খেতে দিতে হবে, এটাই জরুরি, আপনি বাধ্য, এটাই জরুরি। বউ প্রয়োজনে তালাক দিতে হবে, আমি তালাক দিতে বলিনি, এটা আমার পরামর্শ। ওকে 7 বার রান্না করতে হবে, এই কথাই ঠিক। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 1 কেজি চাউল রান্না করতে হবে। সারাদিন ছেলে মেয়ে খাবে, ফকির মিসকিন খাবে, সন্ধ্যার সময় গরুতে খাবে, রাতে ভাড়ার উপরে পাখিতে খাবে। কিন্তু 150 চাউল রান্না করে দুপুর হলে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে তাকে বিদায় করে দিতে হবে, এই নীতি বাতিল। অসহায় মানুষকে খেতে দিলে 3টা নেকি হয়। 1, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, তো কোরআন তেলাওয়াত করা, দান করা খুব বড় ইবাদত, কিন্তু নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি নয়। নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো
সদাচরণ। নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ের, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা হলো সদাচরণ। দল পার্টি করলে সদাচরণ টিকবে না। পাশে দোকানে আপনার বেশি কিনা বেচা হচ্ছে, আর একজনের হচ্ছে না, তখনও সদাচরণ টিকানো খুব কঠিন। আপনি বসে আছেন, তার দোকানে 4-5টা লোক এসে কাপড় নিয়ে চলে গেল, তা আপনার দোকানে একটু পরে এসেছে, তখন আপনি বলছেন ওখানে অত যান কেন? জানেন না 20 টাকাটা 10 টাকা, 10 টাকাটা 20 টাকা ধরে? আপনি সদাচরণে হেরে গেছেন। 4টা জিনিস মনে রাখেন জীবনে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না, আজ থেকে নেই, চিরদিনের জন্য হারাম। আপনার যদি প্রয়োজন থাকে বসে কথা বলে উঠে যাবেন। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, লবণ আছে? আছে। 1 কেজি দেন তো। 1 কেজি দাও। মরিচ আছে? আছে। 100 দাও। মরিচ আর লবণ কিনা হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে 1 মিনিট দেরি করতে পারবেন না। যদি দেরি করেন, কারো যদি বদনাম হয় আর আপনি বলেন ঠিকই বলেছেন আসলেই খারাপ হোক, তো ঠিকই বলেছেন আসলেই খারাপ হোক, এটা এখন 1 পাল্লায় দেন, আর আপনার পুরো জীবনের নেকি 1 পাল্লায় দেন, দেখেন কি হয়। ঠিকই বলেছেন, ওটা ভারী হবে। আপনার অজান্তে এরকম পাপ, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন মুখ কন্ট্রোল করো। একদিন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসার নারা, পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জ্বালেছে না, এই জিভাটা ধরে না বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। খুব সাবধান। সবচেয়ে ভারী নেকি সদাচরণ। এরপরে আর একটা ভারী নেকি আছে। 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে একেবারেই হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় খুব ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমা, এই জিকির, এই তাসবিহ দাঁড়ি পাল্লায় ভারী, সবচেয়ে ভারী সদাচরণ। তারপরে এইটা সব নেকি ওজন হবে, হজের নেকি ওজন হবে, দানের নেকি ওজন হবে, তাসবিহ তাহলিলের নেকি ওজন হবে। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। ভালো কথা যার, সদাচরণ তার, ভালো কর্ম যার, সদাচরণ তার। খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাতে, রিক্সায় উঠে থাকে দেখিয়েন, রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালাটার আর একজনের সাথে রিক্সা বেঁধে গেছে, এই যে লেগে গেল, একবার যা ইচ্ছা তাই বলে নিল, তো যে বলেছে ওরই রিক্সা আর একজনের সাথে বেঁধেছে, 1 মিনিট পরে তোমাকে আবার আরেকজন বলছে। এদের কাছে সদাচরণ নেই। বাসে উঠে কাজ করে যারা, লেনদেন করে, ওদের কাছে সদাচরণ নেই। দল করে যারা, তাদের কাছে সদাচরণ টিকবে না। 1 মিনিট। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহেবিল মিসকে ও নাফিকিল কিরে, কারো যদি বন্ধু হয় আতরওয়ালা, কারো যদি বন্ধু হয় কামার কর্মকার, আতর যদি হয়, আতরওয়ালা যদি বন্ধু হয়, তাহলে তার তমিন হোক, কখনো তুমি তার আতর কিনে নিবে, আর ইউজিয়াকা, আতর তোমাকে না হয় এমনিতেই দিবে,
আও তাজাদু মিনহু রিহান খাবিসা, নইলে পাশে থাকলে গন্ধ পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না সেই কথা তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থাকলে আতরের গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থাকলে কখনো আগুন এসে কাপড় জ্বলে যেতে পারে, অন্যথায় তাজাদু মিনহু রিহা খাবিসা, তুমি তার কাছে থাকলে নাক মুখে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা, আপনার ছেলের বন্ধু খারাপ, সেই ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা, খারাপ হতেই হবে। আপনি দেখুন খুলনার একটা কথা, ওরা দুই বোন খুব আপোষে ভালোবাসা, ওরা জন্ম নিয়েছে যমজ অবস্থায়, দেখতেও সুন্দরী, মেধাও ভালো, চালচলনও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। পেশাব করতে যদি একজন যায় আর একজনকে খুঁজে, ও কোথায়। তারপরে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, ওরা এখন আর কথা বলে না, ওরা এখন আর কথা বলে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি দোকানে আড্ডা পিটিয়েন না, আপনি আমার অনুরোধ রক্ষা করেন, জীবনে 4টা জিনিস মূল্যায়ন করবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কিছুই যদি না পারি 24 ঘন্টায় একবার না একবার সূরা ইখলাস 3 বার পড়বো, দিয়ে আল্লাহকে বলবো আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত এটা আমি বলে রাখবো তাকে, নইলে বিচারের মাঠে কোরআন আমার বিপক্ষে চলে যাবে, তখন আমি টিকতে পারবো না। কয়েকটা জিনিস পক্ষে বিপক্ষে কথা বলবে, তার একটা হলো কোরআন, তার একটা হলো শ্যাম রোজা, তার একটা হলো কালো পাথর হাজরে আসওয়াদ হজ করতে গিয়ে, আর একটা হলো আপনার আঙ্গুল তাসবি গণনা। ভুলেও কখনো তাসবি দানা তাসবি গণনা করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভুল হয় যে মরা পর্যন্ত একদিনও যদি ঠিক না হয় আঙ্গুলে গুনতে, তবু নাকি হবে। তাসবি দানায় তাসবি গণনা করলে তাসবি তো কথা বলবে না, অথচ আপনার হাতে আছে 1000 দানার তাসবি, মানে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম ইরাক থেকে ইরানে গেছে, ইরান থেকে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে, যা ছিল তার চেয়ে বিপরীত হয়ে গেছে। এটা আবার খুলনা নোয়াখালীর কাছাকাছি, এটা আবার খুলনা ফরিদপুরের কাছাকাছি। মানে শিরক বেদাত হলো নেকির কাজ, শিরক ও নেকির কাজ, বিদাত নেকির কাজ। গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে, কেন স্যান্ডেল বাঁধা আছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। বারবার কন্ট্রাক্টর বলছে, কন্ট্রাক্টরকে ড্রাইভার বলছে যে কবর পেলে 10টা টাকা দিও, মাজার পেলে 10টা টাকা দিও। তার মানে ড্রাইভারের মাথায় কাজ করছে, মাজারে 10টা টাকা দিলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। শিরক নেকির কাজ তার ধারণায়, বিদাত নেকির কাজ তার ধারণায়। এই দুটা নেকির কাজে দুইজনকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, তাদের নিয়ম নীতিকে উল্টে দেওয়া হয়। তখন এতে তারা কষ্ট পায়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন আমাকে আদমের ছেলেরা কষ্ট দেয়। আপনি সত্তা সৃষ্টিকর্তা, আপনাকে আদমের ছেলে কষ্ট দেয় মানে? ওরা বাতাসকে গালি দেয়, বাতাস তো আমি। ওরা যুগকে গালি দেয়, যুগ তো আমি। ওরা খুব বৃষ্টি হলে বৃষ্টির উপরে মন খারাপ করে, অথচ বৃষ্টি আমি, আমার আদেশে বৃষ্টি চলে। আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয়, আমাকে গালি দেয়, আমি তাদের সব গালি উপেক্ষা করে যাই। বিচার একদিন করব, প্রতিদিন বিচার করব না। সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনি এরকম বৈঠকে বসবেন তখন আপনার সদাচরণ টিকবে না। সদাচরণ, মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছে। আপনার আচরণটা নরম, আপনার স্বভাবটা নরম, এটা আল্লাহর একটা দয়া। শোনেন, আল্লাহ বলছেন লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনি একটু কঠোর স্বভাবের হতেন,
মানুষকে যদি আপনি এড়িয়ে চলতেন, যদি আপনি মেজাজ দেখিয়ে চলতেন, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ বসতো না। লাঠি দেখে একদিন চলে, প্রতিদিন চলে না। আর লাঠি দেখে বললে চলে যাবে যখন তখন আপনাকে পাল্টা গালি দিবে আপনি যখন যাবেন। তা এক সদাচরণ, এক ফাফু আনহুম, মানুষকে আপনি মাফ করুন। অন্যায় করেছে আপনি মাফ করুন। দুই, ওয়াস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে মারতে চেয়ে পাপ করেছে, এর জন্য আপনি পাল্টা আমার কাছে ওদের জন্য ক্ষমা চান। যখন সিলেটে দুর্ঘটনা ঘটলো তখন ওই এসপি বলছেন আমাকে, থানার ওসি বলছেন মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করবেন। আমি বলছি আমি তো মামলাই করব না, আমি সিগনেচার করবো কেন? আমি এর সাথে একমত নই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর দিইনি। যখন মোবাইল আমাকে খুব খুব বেশি গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি পাল্টা রিং দিতে বলি, ভাইজান মনে করলাম যে আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আপনার গালি দেওয়া মনে হয় শেষ হয়নি, তো যদি বাকি থাকে বাকিটুকু দিয়ে নেন। আমি কোনোদিন কারো উত্তর দিই না। যেখানে যাই মাঝে মধ্যে ওই স্টেজ থেকে নামলে এসে আমার হাত ধরে ক্ষমা চাই যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে না বুঝে অনেক গালি দিয়েছে, আমাকে মাফ করেন। যেখানে যাই প্রায় দেখি এরকম। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আমি কোনো মাওলানা সাহেবের পাল্টা কথা বলে কোনো লোকের পাল্টা উত্তর দিয়ে বাঁচতে রাজি নই। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আমি এর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, সেটাই হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফে বর্তমান প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সামনে জানুয়ারি থেকে 2 জন শিক্ষক আসবেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইনশাআল্লাহ। ইন্ডিয়ার বড় বড় শিক্ষক আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 1 লক্ষ। প্রতি মাসে জামিয়া সালাফে বেতন লাগে 32 লক্ষ। এক মাসে জামিয়া সালাফে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। কিভাবে হয় সেটা খুলনার লোক জানে না। আমি যে 10 টাকাও দিইনি, তা আমি না দিই কেউ দেয়। এটাই জামিয়া সালাফে, যেটা বিদেশি পয়সা দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা কোনো ব্যক্তি দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা কমিটির লোক দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা সৈন্যের উপরে আছে, যেখানে 410 জন এতিম আছে, 500 অসহায় ছেলে মেয়ে আছে, যেখানে প্রত্যেক দিন বিকালে 50,000 থেকে 1 লক্ষ টাকা কাজের বিল আছে লেবার মিস্ত্রি, যেখানে 100 শতক জমি কিনা হয়, যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা, সেটা প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করে, প্রায় অংশই কিনা। তাতে 20 থেকে 22 বিঘা জমি হলো মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। একদিন দেখতে যাওয়া উচিত। 21 নম্বর সেক্টরের সাথে লাগা। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। আমি এই জামিয়া সালাফের কিছু নিয়ম চালু করেছি। জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার শিক্ষক মন্ডলী বৈঠকে বসে, অফিসে বসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। আমি যদি বুঝতে পারি উনি কোনো দল সংগঠন করেন, সেটা নবীর দল হলেও ওটা নবীর দল নয়। একজন যখন আর একজনের বিরুদ্ধে যায় তখন ওটা নবীর দল হয় না, ওটা একটা মিথ্যা কথা। আমি যদি বুঝতে পারি যে দল সংগঠন করে, সেখানে চাকরি করতে পাবে না, সেখানে ছাত্র হিসেবে থাকতে পাবে না, তার নাম জামিয়া সালাফিয়া। খালি থাকতে হবে, পুরো মাথাটা জেহেনটাকে খালি রাখতে হবে, কারো বিরুদ্ধে মুখ খোলা যাবে না। হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না। তুমি এসেছো, চাকরি করো, তোমার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করা আছে, বউ নিয়ে থাকো, ভালো করে পড়াশোনা করো, ছেলেকে পড়াশোনা করাও, মুখ খুলতে পারবে না।
5 ওয়াক্ত সালাত আদায় করো, ইবাদত বন্দি করো, ছেলে মেয়েকে পড়াও, বাড়ি যাও। রূপগঞ্জে যেটা আছে 34 জন শিক্ষক থাকতে পারে পরিবার নিয়ে, বিশাল একটা বিল্ডিং করা আছে শিক্ষকের জন্য। এটাই জামিয়া সালাফিয়া, যেটা শুধু পাহারাদার দিয়ে চলে না, রিসিপশন দিয়ে চলে। আপনি সহজে ভেতরে ঢুকতে পারবেন না, আপনার পরিচয় আপনাকে লিখে দিতে হবে। তার নাম জামিয়া সালাফিয়া। কেন এই কথা আসলো? হিংসা মুক্ত, বদনাম মুক্ত থাকতে হবে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কারো বদনাম নিয়ে, কারোর ব্যক্তি নিয়ে কথা বলিনি, কোনো দল নিয়ে কথা বলিনি, কোনো সরকার নিয়ে কথা বলিনি। এই পাতা আমি পড়ি না। মহান আল্লাহ বলেন, জাদেলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন, ও যা বলেছে তার চেয়ে ভালো দিবেন। ভালো দেওয়া খুব কঠিন। আমার গায়ে রক্ত নেই, আমার বাপের অর্থ সম্পদ নেই, আমি তার চেয়ে ভালো উত্তর দিব মানে? ও যদি আমাকে শালা বলে থাকে, পাল্টা খুলনার ভাষায় যে আরো 10টা বলার জন্য যা লাগে সেটাই করব। দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে রাজি নই আমি, ক্ষমতা দেখে একদিন বাঁচতে রাজি নই, দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করে 1 মিনিট বাঁচতে রাজি নই। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে আমার একদিন মরণ চলে আসবে, কথাই ঠিক। ওই সময় আমি এভাবে বুঝাতে অক্ষম হব, আমি এটা চাই না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে আমি রাজি নই। সম্মানিত দ্বীনি ভাই বোন, এটাই উচিত। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেটা উত্তর দিবেন সেটা ওর চেয়ে উত্তম হতে হবে। ইদফা বিল্লাতি হে আহসান, ওর চেয়ে সুন্দরটা বলেন আপনি উত্তরে, তাহলে ওর মাঝে আপনার মাঝে যে শত্রুতা আছে সেইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তবে সাধারণ মানুষের সহজ, আলেম ওলামার একটু কঠিন। আলেম ওলামারা ধর্ম বুঝে তো, শয়তান এখানে বেশি কাজ করে। সারা পৃথিবীতে যত হিন্দু আছে, শয়তানের এখানে কোনো কাজ নাই। 1 মিনিট মধ্যে একটা কথা বলি, তারপরে এটা বলছি। শয়তানের একটা দাবি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, একদা শয়তান বলছে আল্লাহকে, ওয়া ইজ্জাতিকা, তোমার সম্মানের কসম, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক। শয়তানের কথা, হে আমার প্রতিপালক। শয়তান বলছে আল্লাহকে, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, লা জালুবি ইবনে আদম মাদামা তারহুম ফি আসাদিহিম, সর্বদা আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস আছে। ওর দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, ওকে আমি পাপ করাবই করাবই করাবই, যে কোনো মূল্যে। ও তাহাজ্জুদ পড়তে উঠেছে, ও তো বয়স তার 70, তাহাজ্জুদ পড়তে উঠেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, উঠে দোয়া পড়ে, আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদ পড়েছে, ওযু করেছে, মাথায় টুপি দিয়েছে, একটু হাত বাঁধতে যাবে, তো মনে পড়লো দেখি এখন একটু খবর কি হচ্ছে, টিভিটা চালু করতে একবারে টিভি ভর্তি বিশাল ল্যাংটা বেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ও তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই, ওকে এশার সালাত আদায় করার পরে দোকানের সামনে টুপি মাথা দিয়ে বসে রাখবো। দেখেন না কতজন বসে আছে। আর ওই ল্যাংটা মেয়ে নাচবে, আর ও কি করবে? টুপি মাথায় দিয়ে দোকানের সামনে বসে থাকবে। ও তখন খালি তালি মারে। ওকে তো আমরা দেখতে পাই না, ওকে দেখতে হলে থেঁতলে দিতাম। ওর তাকদীর, ওর ক্ষমতা আল্লাহর কাছে নিয়ে নিয়েছে। বলছে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত ওর দেহে শ্বাস আছে, ওকে আমি পাপী করবই করবই করবই, যে কোনো মূল্যে। রাতে ঘুমাতে যাবে, তখন ল্যাংটা মেয়ে দেখবে মোবাইলে, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম হলেছ নিশা। পায়খানা ঘরে তো মোবাইল চালাচ্ছে, পায়খানায় বসে, আসলেই নিশা। মেয়ে মানুষ তাহাজ্জুদ পড়ে, বোরখা পরে থাকে, কেউ যখন থাকে না তখন মোবাইলে প্রেমের গল্প করে। অবাক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমার জীবনে বড় ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ, আমি বলে যাচ্ছি, তোমরা মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়।
গোসলখানাতে ভালো ছেলে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোসলখানায় পাপ করছে। কেউ পাশে নাই, পাপে আছে। শয়তান রগের ভিতরে ভিতরে আছে, রক্তের সাথে সাথে আছে। ওর জেদ, ও আপনাকে বিপাকে ফেলবেই ফেলবেই ফেলবেই। তাই আমি বলেছিলাম, আপনি তো বললেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তো মেয়েটার সাথে কথা বলতে চাইনি, এরপরে আপনি মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছেন। এখন আপনি আবার মোবাইলটা ধীরে 10 মিনিট পরে হাতে নিলেন। যেমন হাতে নেবেন তেমন মোবাইলটা একবারে ফেলে দিয়ে ল্যাপটা সরিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে বললো, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি। মানে শয়তানকে আপনি বলছেন, দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আবার উজু করে 2 রাকাত সালাত আদায় করে ঘুমাবেন। ও খুব শক্তিশালী সদস্য। এবার পরের বাক্য শুনে, পরের বাক্যে আল্লাহ বললেন না শয়তান আমি সেটা দেখব, এই কথা বললেন না। পরের বাক্যে বলছেন, ওকে ক্ষমতা দেখাচ্ছেন আল্লাহ, ওয়াইজ্জাতি ও জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দিব। তাহলে মানে আমার ভিতরে চাওয়া কাজটা থেকে গেল। এমনি আর আল্লাহ বললেন না যে ঠিক আছে আমি দেখব। আল্লাহ কি বললেন যে আমি দেখব? না, বললেন যে ও যতবার তোমাকে ভুল পথে নিয়ে যাবে তুমি আমাকে ততবার বলো যে আমার ভুল হয়েছে, আমি ততবার তোমাকে কি করব? ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা না করলে আমি টিকতে পারবো না, আমার সদাচরণে টিকবে না। সদাচরণ খুব কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগারাফ ইউরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এত দামি দামি উন্নত মানের ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে সেই পাবে। 1 নম্বরে ওটা আসলো, যার সদাচরণ আছে সেই পাবে। 2, আতামাত আমা, ফকির মিসকিন যে খাওয়ালো সে পাবে। 3, ওয়াদামা সিয়ামা, নফল সিয়াম থাকে যে সে পাবে। 4, ওয়াসাল্লা বিল্লাহি আলা নাসিয়াম, মানুষ যখন ঘুমিয়ে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে সে পাবে। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ভিন্ন জিনিস। সদাচরণ চলাতে উঠাতে বসাতে হয়। আপনি অটোতে বসে আছেন, অটোতে একটা লোক এখন উঠেছে, উঠতে খেয়াল করেনি ব্যাগটা আপনার মাথাতে লেগে গেছে, তখন আপনি চট করে বললেন কপালে চোখ নাই, হিসাব করতে পারো না। আপনার সাথে তার কি শত্রুতা ছিল বলেন তো দেখি? কোনো শত্রুতা ছিল? আপনি কেন বলতে পারলেন না আচ্ছা ঠিক আছে তুমি মনে কিছু করো না, বস বস বস, এই কথা আপনি কেন বলতে পারলেন না? চট করে আপনি বললেন কেন যে কপালে চোখ নাই, হিসাব পাও না গাড়িতে ওঠার সময়তে, বুদ্ধি হয় না তোমার? এতখানি কথা কেন? আপনি কি রিক্সাওয়ালা নাকি? আপনি একজন আলেম মানুষ, আপনি একজন ধনী মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্রতি বছর উমরাতে যান, উমরাতে না গিয়ে টাকা ফকিরকে দিতে হবে, এই প্রতিষ্ঠানে দিবেন, নাহলে জামিয়া সালাফে দিবেন, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান। 300 শিক্ষক শিক্ষিকা, খালি 300 জন শিক্ষক শিক্ষিকা, সেখানে 10 টাকা দিবেন। উমরা করে আসলেন প্রতি রমাজানে, ভালো কথা। ফকিরটা দরজা দাঁড়িয়েছিল, চট করে কেন বল, সর সর সর, ভিক্ষা চাওয়ার সময় পাইস না, এখানে সে রাস্তা ঘেরে আসিস, সর। এর নাম সদাচরণ? এক ফকির বিদায় করাতেই সব হারিয়ে যাবে। ও তুমি আচ্ছা তুমি একটু সরো, ওখানে বসো, কি চাচ্ছ তুমি? আমি একটু খেতে চেয়েছি। আচ্ছা বসো, তুমি বসো। এই এই খালেদার আম্মা, ওই যে ও ফকির ভিক্ষা চাচ্ছে, খেতে চেয়েছে, ওকে একটু খেতে দাও, বিদায় করে দাও। আপনি এখন ঢোকার সময় বলছেন সর সর, জায়গা পেস না, এখানে রাস্তা ঘেরে বসে আছিস। আপনার মার যদি 80 বছর বয়স হয়, ও যদি বিছানায় শুয়ে থাকে, আর আপনার যদি চিৎকার শুনতে পাই, তাহলে আপনার মা বিছান থেকে বলবে, থাক বেটা, ফকিরকে এইভাবে বলতে হয় না বেটা, ফকিরকে এইভাবে বলতে হয় না, ও একটু খেতে চাচ্ছে, খেতে দিলি চলে যাবে। আপনার মা এই কথা বলবে এখনো, আর আপনি ঢোকার সময় এই কথা বলছেন।
শিক্ষা আপনাকে মানুষ করতে পারেনি, শিক্ষা আপনাকে ওই ডাক্তারের মতো করেছে। কোন ডাক্তার? খুলনা শহরে বাড়ি, খুব বড় ডাক্তার, ভালো ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, বেতন 3 লক্ষ টাকা। তো সেদিন বাড়িতে আসলো, এই পাড়াতেই বাড়ি। তো দেখলাম ডাক্তার সাহেব, আমার উকিল সাহেব আবার সেটা যেন না মনে করেন। তো ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, দেখলাম পরনে গায়ে গলায় টাই আছে, আপনার প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই সময়ে নামলেন এইভাবে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে ওই ছেলের মেয়ে গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলো টাকাটা লাভ না লস? লস। ওকে তুমি খোঁজ নিয়ে দেখো, 3 লক্ষ টাকা বেতন পায় পিজিতে। ও যখন প্রেসক্রিপশন লেখে তখন ও জানে যে এই কোম্পানির ওষুধ ভালো নয়, কিন্তু ওই কোম্পানি তাকে টাকা দিয়েছে। ওর জানা সত্ত্বেও এই ওষুধ লিখেছে, এর চেয়ে ভালো ওষুধ সে জানে। তাহলে বলো এর কাছে কি সদাচরণ আছে? সদাচরণ এর নয়, ওর বাপ মারও নয়। ওর বাপ মা বুঝতে পারে না ছেলে মেয়ে কাকে বলে। 1 মিনিট, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন থামেন। মেয়ে, কথা বলছো নাকি তুমি? আমি ঢাকা থেকে এসেছি তোমার জন্যই। তুমি আমার দিনী বোন, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি এখানে এসে গল্প করবে এটা আমি চাইনি। আপনি আমার দিনী ভাই, আমি কথা বলবো, আপনি রাস্তাঘাটে চলাচল করবেন, চা খাবেন, এত নোংরা কাজ আমি পছন্দ করি না। আর আমরা আব্দুল্লাহ বিন ফজল নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব ভোর পর্যন্ত, কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, এটাই ঠিক। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন, মহিলা মানুষ হলে, মা হলে 4টা জিনিস লাগে জরুরি। মা হলে 4টা জিনিস লাগে, এইটাই তার সদাচরণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলেন, থামো থামো থামো, তোমরা এখানে রাতে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ?